আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। ভূমিকম্পের ছুটি আর শীতকালীন ছুটি মিলিয়ে প্রায় 1 মাসেরও বেশি সময় পরে ক্যাম্পাসে ব্যাক করেছি। আর এখানে এসে মনে হচ্ছে শীতকালীন ছুটি শেষ হয়েছে তো কি হয়েছে, শীত তো আরো বেড়ে গেছে। কারণ এই যে আমার উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, যেহেতু আমি আগের দিন জার্নি করে ঢাকায় এসেছি, কিন্তু উঠেও দেখি একদম ঘন কুয়াশা, মানে কোনো সূর্যের আলোর কোনো দেখাই নেই। যাই হোক, ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আর ব্যবহার করছি স্কিনোর ডেইলি রিফ্রেশ জেল ক্লিনজার। দাম হিসেবে এই ক্লিনজারটা অনেক বেশি ভালো। এইটা আমি বেশ অনেকদিন যাবত ব্যবহার করছি, আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে। এইবার একটা দুঃখের বিষয় শেয়ার করি, এই লম্বা ভ্যাকেশনে আমার গাছগুলো কোনো রকমের যত্ন বা পানি পায়নি, তাই এগুলো একদমই মরে গিয়েছে। এটা দেখে আমার এত বেশি খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, গাছগুলো যেহেতু মরেই গিয়েছে আমাকে একটু গাছ কিনতে যেতে হবে, নতুন গাছ এখানে লাগানোর জন্য। এইবার আসি বেসিক স্কিন কেয়ারে। আমরা ছেলে মেয়ে যেই হই না কেন, আমাদের অন্তত 3টা প্রোডাক্ট প্রত্যেকদিন ব্যবহার করা উচিত, যার মধ্যে রয়েছে ক্লিনজার, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন। এগুলো আপনারা পছন্দের ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। আর অবশ্যই বেসিক স্কিন কেয়ারে অভ্যস্ত হওয়ার পরে আপনারা চাইলে টোনার, সিরাম এগুলো অ্যাড করতে পারেন। স্কিন কেয়ারে আসলে অনেক বেশি জিনিস লাগে না, আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমার ফেসবুক পেজ আতিয়ানা থেকে, যেখানে ফ্রি ডেলিভারি অফার চলছে। সাথে এই প্রোডাক্টগুলো নিলে কিন্তু একটা অলিভ অয়েল ফ্রি থাকবে, যেটা এই উইন্টারের জন্য অনেক উপকারী। যাই হোক, এবার আসি পড়াশোনায়। ভূমিকম্পের কারণে আমাদের একটা পরীক্ষা বাকি থাকা অবস্থাতেই কিন্তু আমাদের ক্যাম্পাস ছুটি দেওয়া হয়েছিল, সেই পরীক্ষাটাই আমাদের বাকি রয়ে গেছে। তো এই দিনের পরের দিনই আমার পরীক্ষা ছিল, যার কারণে আমি নিচে যাচ্ছি কিছু খেয়ে পড়তে বসার জন্য। আর নিচে নেমে মনে হলো আমার এই সুন্দর হলটা তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিই, কত সুন্দর আমাদের হল। যাই হোক, ক্যান্টিনে গিয়ে আমি বুঝতে পারি যে আমার নিচে নামতে একটু বেশি দেরি হয়ে গিয়েছে, ততক্ষণে ক্যান্টিন অফ হয়ে গেছে, কারণ একটু পরে লাঞ্চ টাইম শুরু হবে। তো আমি হলের সামনের এই দোকানগুলোতে যাই, এখানে আসলে অনেক রকমের খাবার পাওয়া যায়, ভাজা পোড়া থেকে শুরু করে সবকিছুই মোটামুটি পাওয়া যায়। এটা নিয়ে আমি অন্যদিন আরেকটা ভিডিও বানাবো। যাই হোক, এই দোকানগুলোর পাশেই কিন্তু আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে রিসেন্টলি, এগুলো আগে ছিল না। তো এখান থেকে আমি চা নেই, আর চা নিয়ে এখানে পড়তে বসি। যাই হোক, এখানে মোটামুটি একটা চ্যাপ্টার রিভিশন দিয়ে আমি চলে যাই ক্যান্টিনে দুপুরের খাবার নেয়ার জন্য। এখানে অনেক আইটেম দেখতে পাচ্ছ, কারণ আমি একদম তাড়াতাড়ি গিয়েছিলাম, তখন কেবল খাওয়া শুরু হয়েছে। তো আমি এখান থেকে খাবার নেইনি, খাবার পার্সেল করে নিয়েছি, কারণ আমি আসলে শাওয়ার নিয়ে নামাজ পড়ে তারপর খাবার খাবো। এখানে এই যে সুন্দর পিজে সেটটা দেখতে পাচ্ছ, এটা আমাকে পাঠিয়েছে হ্যালো গার্লস থেকে। শাওয়ার নিয়ে নামাজ পড়ে মনে হলো তোমাদের এই সুন্দর ওয়েদার আর এই সুন্দর ভিউটা আরো একবার দেখাই। এখানে কিন্তু এক এক সিজনে এক এক রকম ভিউ পাওয়া যায়। তারপর আমি খাবার গরম করে নিচ্ছি। এগুলো আসলে মা আমাকে পাঠিয়েছিল আগের দিন, যেহেতু আমি বাসা থেকে হলে এসেছি, তো মা আমাকে অনেকগুলো মাছ ভেজে দিয়েছে, ইভেন ভাত পর্যন্ত দিয়ে দিয়েছে। তো এগুলো আমি গরম করে নিচ্ছি। আমি মেইনলি ক্যান্টিন থেকে নিয়েছিলাম মিষ্টি কুমড়া ভাজি, আর আসলেই খাবারের কোয়ালিটি আগের থেকে খারাপ হয়ে গেছে। এই যে দেখো, একটা মিষ্টি কুমড়াতে কিন্তু খোসা রয়ে গিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার পড়তে বসি। আর এখন আমার টার্গেট ছিল চ্যাপ্টার 2, যেটা আমি পড়ার আগে আরো একবার গুনে নিচ্ছি যে এটাতে আসলে কয়টা পেজ আছে। আচ্ছা, তোমরাও কি আমার মতো এরকম কোনো চ্যাপ্টার শুরু করার আগে এরকম পৃষ্ঠা গুনে নাও? আমি কিন্তু এটা প্রায়ই করি। এরপর আমি বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি। তারপর মাগরিবের নামাজের পরে আমি নিচে চলে যাই আরেক কাপ চা খেতে। তো তার আগে মনে হলো তোমাদের হলটা আমি আরো একবার দেখাই, রাতের বেলা আমাদের হল কিরকম লাগে। আর হলের মাঠে কিন্তু এই যে ব্যাডমিন্টন খেলি আমরা, আমার অনেক বেশি ইচ্ছা করছিল ব্যাডমিন্টন খেলতে, কিন্তু কিছু করার নেই, পরীক্ষার জন্য পড়তেই হবে, তো পড়তে যাচ্ছি। তো পড়তে বসার আগে সকালের সেম দোকানটা থেকে আবার চা নিয়েছি, আর পাশের দোকান থেকে এই ডিম স্যান্ডউইচটা নিয়েছিলাম, আর এটা নিয়ে আবার ওই সেম জায়গাতেই পড়তে বসেছি। আর বাইরে এত বেশি এদিন ঠান্ডা ছিল, মনে হচ্ছিল বাতাসে আমি জমে যাব। স্টিল এখানে চা খেতে খেতে বেশ অনেকক্ষণ পড়াশোনা করেছিলাম।
এরপর আমি চলে যাই রিডিং রুমে। আমাদের রিডিং রুম অনেকটা লাইব্রেরির মতো, যেখানে সবাই একসাথে বসে পড়াশোনা করে, কিন্তু এটা আমি দেখাতে পারছি না কারণ আমি আপুদের প্রাইভেসিকে রেসপেক্ট করি। আমি অন্য আরেকটা ভিডিওতে রিডিং রুমের ট্যুর দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি বেশ অনেকক্ষণ পড়াশোনা করেছি, লিফট বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এরপর আমি ডিনার করে নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ এত বেশি ঠান্ডা ছিল আমি চাইলেই রাত জেগে পড়তে পারতাম না। আর তারপরে এই যে সকালবেলা উঠে একদম কম্বল মুড়ি দিয়ে আবার পড়তে বসেছি। আর একটু পরেই জানতে পারি এই দিন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছিলেন সকালবেলা। তো আমার খুবই খারাপ লাগছিল তার মৃত্যু সংবাদটা পেয়ে, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু পরীক্ষা দুপুর 2টায়, পড়তে তো হবেই, এই কারণেই পড়া চালিয়ে যাচ্ছিলাম। এরপর আমি আমার ফ্রেন্ডের রুমে চলে যাই একটু গ্রুপ স্টাডি করার জন্য। ওর সাথে পড়লে আর কি লাস্ট মোমেন্টে একটা রিভিশন হয়ে যায়, এই কারণে আমি ওর রুমে গিয়েছিলাম। পরে অফিসিয়ালি নোটিশ আসে যে আমাদের পরীক্ষাটা বাতিল হয়ে গিয়েছে, মানে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এই কারণে দ্বিতীয়বারের মতো আমাদের সেম পরীক্ষা আবার ক্যান্সেল হলো। যাই হোক, এরপরে আবার ক্যান্টিন থেকে খাবার নেই দুপুরের খাবারের জন্য। আমি এই দিন নিয়েছিলাম ডিম খিচুড়ি আর বেগুন ভাজি। এইটা খেতে মোটামুটি ছিল, আগের দিনের খাবারের থেকে বেটার। তারপরে আমার ফ্রেন্ডরা আসে, এরা বেসিক্যালি হলে থাকে না, ওরা বাড়িতেই থাকে, কিন্তু ওরা পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে অলরেডি চলে এসেছিল। আর তারপরে নোটিশ দিয়েছিল যে পরীক্ষা হবে না, তো ওরা আমাদের হলে ঘুরতে এসেছিল। তো আমি আমার ফ্রেন্ডের রুমে ছিলাম। তারপর এদেরকে নিয়ে আমরা বের হই হল ট্যুরে। নরমালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে অনাবাসিক মেয়েরা ঢুকতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও। কিন্তু আমাদের কবি সুফিয়া কামাল হলে নিয়ম করা হয়েছে যে দুপুরবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নারী শিক্ষার্থী যদি লাঞ্চ করার জন্য আসে, তাহলে তারা আইডি কার্ড জমা দিয়ে আসতে পারে। সেই সুবাদেই ওরা এসেছিল। তো সবার জন্য চা নিয়ে আমরা চলে যাই আমাদের হলের পেছনের মাঠে, যেখানে বেশ কয়েকটা দোলনা আছে, যেখানে ওরা দোল খাচ্ছিল। আর অনেক এখানে আমরা আড্ডা দিয়েছি, গল্প করেছি। সবকিছু মিলিয়ে মুহূর্তগুলো অনেক বেশি সুন্দর ছিল। একসাথে বেশ অনেকক্ষণ আড্ডা দিতে দিতে আমরা ওদের জন্য নিয়েছিলাম ফুচকা, বিভিন্ন রকমের পিঠা, এসব। আর পিঠা খেতে খেতেই ওদের নিউ ইয়ার সম্পর্কে কি কি প্ল্যান এগুলো শুনে নিলাম। তোমরাও একটু শুনে নাও। যেতে হবে। হ্যাঁ আপু, আপনার নিউ ইয়ার রেজলিউশন? স্লিপ স্কেডিউল ঠিক করতে হবে, আর 1 তারিখ থেকে ইনশাআল্লাহ ডায়েট করছি আমি। দুই পান্ডা যোগা করবো আমি এবার। যোগা করবে। এবার আমার নিউ ইয়ার রেজলিউশন হচ্ছে হেলদি ডায়েট মেনটেন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। নিউ ইয়ার রেজলিউশন? I don't have any. I just hope it doesn't get worse.